আচ্ছা, আপনাদের জুন মাসের রাশিফলে যদি শুধু আপনাদের ভালো ভালো কথা বলি আর কোনো ডিরেকশন না দিই তাহলে কি চলবে? অ্যাস্ট্রোলজির কাজ তো শুধুমাত্র প্লাসিবো এফেক্ট না বা ছেলে ভুলানো ছড়া বলা না। অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আপনাকে একটা ডিরেকশন দেয়া, যাতে যে দিকটায় পজিটিভিটি আছে সেদিকটায় যেতে পারেন, আর কোন দিকটা অ্যাভয়েড করবেন সেটা বলা, যাতে নেগেটিভিটি না আসতে পারে। আমি মাহা, আমি আপনাদের জুন মাসের রাশিফলে এই ডিরেকশনগুলাই দেব। এখন রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন। মীন রাশির লোকজন কেমন আছেন? আপনারা মীন রাশির যারা মীন রাশি, মীন লগ্ন, পাইসিস, আপনারা আমাদের সমাজকে আসলে ডিপ ফিলোসফি দেন, আধ্যাত্ম দেন, স্পিরিচুয়ালিটির এইসব লার্নিংস দেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই এগুলা দিচ্ছি তো আপনাদের কী লাভ হচ্ছে? আসলে যখন সব কিছু শেষ হয়ে যায়, সব কিছু শেষের পরে যখন আমরা শুরু করি, তখন যেই জ্ঞানটা আমাদের সবচেয়ে জরুরি দরকার, যে শিক্ষাটা ছাড়া আসলে নতুন করে শুরু করা যায় না, সেই শিক্ষাটা সমাজকে আপনারাই দেন। আপনাদের কাজকর্মে সেই ডিপ লার্নিংটা থাকে। তো আপনারা সমাজকে যেভাবে রিজুভিনেট করতে পারেন, এটা আসলে আর কেউ করতে পারে না। এটা আপনাদের একটা বিশাল গুণ, এটা আপনারা সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়েছেন। এবং সৃষ্টিকর্তার কি আজব লীলা খেলা, আপনাদেরকে এখন কোথায় নিয়ে তিনি ফেলেছেন। আপনাদের মূল যে গ্রহটা বৃহস্পতি, এটা এখন আপনাদের চতুর্থ ঘরে এসে বসেছে। আর চতুর্থ ঘর হচ্ছে জ্ঞানের চর্চা, পড়াশোনা। এইগুলা নিজ মননে, নিজ মনে, নিজ কমফর্ট জোনে বসে আপনি জ্ঞানের চর্চা করছেন, সেটাকে বৃহস্পতি আসলে এক্সপ্যান্ড করে। তো আপনাদের যে সামাজিক দায়িত্ব, জীবনের যে দায়িত্ব, এটা আপনারা যে ম্যাক্সিমাইজ করতে পারেন, সেই সিচুয়েশানটা সৃষ্টিকর্তা তৈরি করেছেন। এখন শুধু জ্ঞান জ্ঞান করলে তো হবে না। এখন তো জীবনে তো টাকা পয়সা লাগবে। তা টাকা পয়সা কোথা থেকে আসবে? তা অর্থ কোথা থেকে আসবে? এখন অর্থের কথা যদি চিন্তা করেন, একটু সমস্যা তো আপনাদের চলছে। এখন অর্থের যেই গ্রহগুলো আপনাদের, এখন দ্বিতীয় ঘরের লর্ড আপনাদের মঙ্গল। মঙ্গল তো নিজে একটু টালমাটাল গত 6-7 মাস ধরে। এবং আপনাদের 11তম ঘরের লর্ড শনি, সে নিজে আপনার লগ্নে এসে বসে আছে। এখন শনি যখন লগ্নে আসে তখন আসলে টাকা আপনাকে দিবে। 11th লর্ড ইন দ্য ফার্স্ট হাউস একটা বিশাল বড় অর্থযোগ, এবং এটাতে টাকা আসবেই। কিন্তু শনি তো আস্তে আস্তে দেয়, আস্তে 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 আসবে, 2-2.5 বছর ধরে আপনার কাছে আসবে। তাহলে এখন কি হবে? এখন যে বাসায় বসে পড়াশোনা করব, আমাদেরকে ফিলোসফি শেখাবে, সবাইকে ফিলোসফি শেখাবে, এখন টাকা আসবে কোত্থেকে? এখনই তো মজা। এখন দেখেন শুক্র চলে আসছে দ্বিতীয় ঘরে। আপনার দ্বিতীয় ঘরে এই পুরা জুন মাস জুড়ে এই মীন রাশির জাতক জাতিকা, মীন লগ্ন, পাইসিস, আপনাদের দ্বিতীয় ঘরে শুক্র চলে এসছে। তো এখন এখন শুক্র আপনাদের কোন কোন ঘরের লর্ড? টাকা তো আসবে। এখন শুক্র যদি দ্বিতীয় ঘরে আসে তখন টাকা তো আসবে। তাহলে এখন আপনার অষ্টম ঘরের লর্ড হলো শুক্র, এবং আমরা তৃতীয় ঘরের লর্ড হলো শুক্র। তো ডিসপিউট থেকে, অথবা হঠাৎ করে উত্তরাধিকার সূত্রে, অথবা শ্বশুরবাড়ি থেকে, আপনাদের মধ্যে অনেকে আছে ম্যারিড, দেখবেন যে আপনার শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা আসতেছে। তাহলে হঠাৎ করে আপনি হয়তো ট্যাক্স, আপনার মনে হয়েছিল যে এই বছর আসলে আমার এত টাকা ট্যাক্স দেওয়া লাগবে, এখন এখানে ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স মাফ হয়ে গেছে। অষ্টম ঘরের টাকাটা যে হঠাৎ ইনকাম, এবং সেটা শুক্র এখন আসছে দ্বিতীয় ঘরে, এবং এটা এটা আনবেই, এটা এটা টাকা আপনি পাবেনই। আপনাদের যদি শেয়ার্ড পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য থাকে, সেখান থেকে টাকা পয়সা পাবেন। এবং সেকেন্ডারিলি হচ্ছে থার্ড হাউস, ভাই বোনের কাছ থেকে টাকা পয়সা পাবেন। ছোটো ভাই বোনের কাছ থেকে আপনার সে সরাসরি এসে আপনাকে এখন টাকা পয়সা দিয়ে দিবে, বাট হয়তো এটাও হতে পারে, বাট ছোটো ভাইয়ের মাধ্যমে, ছোটো বোনের মাধ্যমে জীবনে টাকা পয়সা আসবে। এবং এই সময়টা খুবই জরুরি, কারণ ইন জেনারেল যে বললাম যে মঙ্গল একটু টালমাটাল, এবং শনি তো আস্তে আস্তে দিবে। তো এই এখন জুন মাসে দেখবেন যে একটা ভালো একটা অ্যামাউন্ট চলে আসছে লাইফে। সো ওই অ্যামাউন্টটা আপনাদেরকে আসলে একটা ফার্দার প্রজেকশন দিতে, সামনে এগিয়ে যেতে আপনাদেরকে হেল্প করবে। এখন কাজকর্মের কথা যদি বলি, এখন আপনার কাজকর্মের লর্ড তো বৃহস্পতি, আপনার নিজের লর্ডও বৃহস্পতি, কাজকর্ম 10th হাউসের লর্ডও বৃহস্পতি। এখন বৃহস্পতি এসে বসছে চতুর্থ ঘরে। তাহলে সৃষ্টিকর্তা চান আপনি এখন বাসায় বসেন। এখন ধরেন আপনি উকিল, আপনি ডাক্তার, আপনি এমনি ব্যবসায়ী, পেশাজীবী,
আপনি যেই হন, আপনি ফ্রিল্যান্সার অথবা আপনি স্ট্রাগল করছেন, আপনি হয়তো কিছু এখনো শুরু করতে পারেন, চেষ্টা করছেন, অথবা আপনি একজন আর্টিস্ট, আপনি মিউজিশিয়ান, আপনি একজন পেইন্টার, পাইসিসরা যেখানে খুব ভালো করে, আপনি ক্রিয়েটিভ কাজে আছেন, আপনি সিনেমার কাজ করেন, আপনি মিডিয়াতে কাজ করেন। তো যখন দশম লর্ড ফোর্থ হাউসে এসে বসে, তার মানে কি বলছে? বাসায় বসে কাজ করেন। আপনার যেসব কাজ, আপনি যেই ধরনের কাজই করেন, চাকরি করেন, ব্যবসা করেন, ক্রিয়েটিভ লাইনে থাকেন, আপনি এখন বাসায় বসে কাজ করা শুরু করেন। বাসায় বসে দরকার হলে ছাত্র পড়ান। আপনি ধরেন আপনি একজন উকিল, আপনি বাসায় কিছু আপনি ট্যাক্স লয়ের কিছু ক্লাস নেওয়া শুরু করে দেন। আপনি হয়তো একজন ব্যবসায়ী, আপনি আপনার ওই বিজনেস নিয়ে বাসায় কিছু আপনার ইয়াং বিজনেসম্যানদেরকে ডেকে আপনি একটা ক্লাস নেওয়া শুরু করে দেন, পড়ানো শুরু করে দেন। প্লাস বাসায় বসে কাজ করা শুরু করেন, বাসায় একটা ছোট্ট ওয়ার্ক স্টেশন বানিয়ে ফেলেন। বাসায় বসে আপনি নিজেকে একটা প্রজেকশন দেওয়া শুরু করেন। আপনি আপনার হয়তো অফিস আছে, রেগুলার অফিসে যাওয়া আসা করেন, আপনি চাকরি করেন তো রেগুলার অফিসে যেতে হবে, কিন্তু অফিসের কাজ বাসায় আনেন। ধরেন অফিসে আপনি 8 ঘন্টা থাকেন, এখন অফিসে আপনি 6 ঘন্টা 5 ঘন্টা থাকেন, কিছু কাজ বাসায় নিয়ে আসেন। কারণ বৃহস্পতি ফোর্থ হাউসে আপনাকে সৃষ্টি করতে, ওখানে আপনাকে একটা ব্লেসিং দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। বাসায় বসে আপনি যেই কাজগুলো করবেন এখন, যেই ফল পাবেন আপনার, মানে আশাতীত ফল পাবেন। মানে আপনার অফিসে বসে আর বাইরে বসে আপনি যে কাজ করবেন, বাসায় বসে যে কাজগুলো আপনি করেন, তাতে আশাতীত ফল আসবে। আর ফোর্থ হাউস তো আমাদের ফ্যামিলি লাইফ, আমাদের কমফর্ট, ওইখানে বৃহস্পতি এসে বসছে। আর বাসায় আপনার এখন যেই আরাম, আপনার মনে হবে যে বাসায়ই থাকেন। সৃষ্টিকর্তা এটাই চায়। উঠেন আস্তে ধীরে, মানে উঠেন 10টা 11টার দিকে, উঠেন নাস্তা টাস্তা খান, ভালো রান্নাবান্না করতে বলেন, বাসায় খাওয়া দাওয়া করেন, ফ্যামিলির সাথে টাইম কাটান, ছেলেমেয়ের সাথে টাইম কাটান, বাবা মার সাথে টাইম কাটান, ম্যারিড হলে হাজব্যান্ড ওয়াইফ একসাথে টাইম কাটান, ওইটার মধ্যে মধ্যে কাজ করেন। এখন সময়টা হচ্ছে কি, মানে নিজের বাসায় থাকা, রিল্যাক্স করা, মনকে শান্তি দেয়া। আপনি নিজেকে যতটা শান্তি দিতে পারবেন, ততটা আপনার ক্যারিয়ারে উন্নতি হবে। আপনি আপনি এখন এটাই অ্যাস্ট্রোলজি। দিস ইজ দ্য ফান অফ অ্যাস্ট্রোলজি। আপনি বলেন, আরে ভাই অফিসে যাই না, কারোর সাথে দেখাই করি না, কাজ আসবে কোত্থেকে? নো, বাসায় থাকেন, নিজের মনে থাকেন, দেখবেন ওইটা আপনার দশম ঘর 10th হাউসকে অ্যাক্টিভেট করতেছে। এখন রিলেশনশিপসের কথা যদি বলি, এখন সূর্য যে বসছে চতুর্থ ঘরে, আপনার রিলেশনশিপের একটা কারক, আপনার রিলেশনশিপের মূল কারক গ্রহ যেটা, সেটা হচ্ছে বুধ। বুধ যে এখন আপনার বৃহস্পতির সাথে চতুর্থ ঘরে এসে বসছে, কিন্তু এখন একই সাথে সূর্যও আছে। সো জুন মাসে আপনার একটু একটু মাথাটা ঠান্ডা করতে হবে। ইন জেনারেল চতুর্থ ঘরে এখন খুবই ভালো একটা সিচুয়েশন যাচ্ছে, কিন্তু আপনার ষষ্ঠ ঘরের যে কারক, ষষ্ঠ ঘরের থেকে আমরা আমাদের শত্রু দেখি। সো ওইটা যখন চতুর্থ ঘরে এসে বসে, তখন বাসার মধ্যে হ্যাঁ রিল্যাক্স থাকে, সবাই থাকেন, কিন্তু এই জুন মাসটা, সূর্য আপনার জুন মাসের 13-14 তারিখে আসবে এবং জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত থাকবে। এই একটা মাস বাসায় একটু একটু সাবধানতা অবলম্বন করবেন। মানে টুকটাক বিষয় নিয়ে যাতে চিৎকার চেঁচামেচি অথবা কোনো মারামারি কাটাকাটি শুরু করে না দেন। কারণ সূর্য যখন চতুর্থ ঘরে আসে, এটা একটা টেম্পার দেয়, এটা একটা আপনাকে একটু মেজাজটা খারাপ করবে, একটু খিটখিটে করবে। সো ওটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ওটা টেনশনের কিছু নেই, বৃহস্পতি আছে, বৃহস্পতি এটাকে নিয়ন্ত্রণ করবে। তো এই একটা জিনিস নিয়ে একটু কেয়ারফুল হবেন। আর আপনার স্বাস্থ্যের ব্যাপার যদি দেখি, এখন ষষ্ঠ ঘরে কেতু এবং 12তম ঘরে রাহু, এটা স্বাস্থ্যের জন্য কখনোই ভালো না। এটা একটা ওভারঅল একটা স্বাস্থ্যগত সমস্যা দেয়। এবং আরেকটা ব্যাপার হয়, সেটা হচ্ছে কি, যখন প্রথম ঘরে শনি থাকে, আপনার তো প্রথম ঘরে এখন শনি, এবং 12তম ঘরে যখন রাহু থাকে, তখন আসলে খুবই ইল ডিসিপ্লিন করে দেয় আমাদেরকে। আমরা তখন আসলে খাওয়া দাওয়া, দৈনন্দিন নিয়ম কানুন, এগুলো আসলে ঠিক মানতে পারি না। আমরা খুবই অলস হয়ে যাই। এবং মীন রাশির লোক যেটা, আপনারা তো, আপনাদেরকে আর কি বলবো, আপনারা তো একটু আসেনি। তো এই সময় আসলে ওই শনির প্রথম ঘরের ওই ব্যাপারটাকে ভেঙে চুরে বের হতে হবে। আপনাদেরকে আসলে একটু পরিশ্রমী হতে হবে। আপনারা যদি পারেন তো বাসায় করেন, বাসায় একটু হাঁটেন। আর যদি পারেন তাহলে 2-4টা একটু ডাম্বেল কিনে ফেলেন, একটু বাসায় একটু একটু ব্যায়াম ট্যাম করেন। দরকার একটা ট্রেডমিল কিনে ফেললেন, বাসায় দৌড়ান। বাইরে যাওয়ার দরকার নেই, বাসায় থাকেন। বৃহস্পতি চতুর্থ ঘরে, যা করবেন বাসায় করেন, কিন্তু একটু ব্যায়াম করতে হবে এবং ব্যায়ামটা রুটিনে করার চেষ্টা করবেন। ধরেন সকালবেলা 8টার সময় একটু হাঁটলেন, ছাদে যে একটু হাঁটাহাঁটি করলেন, আবার রাত 8টার সময় হাঁটলেন। নিউমেরোলজির একটা দিলাম, কারণ শনিকে আপনি প্যাসিফাই করতে যাচ্ছেন, তো প্রথম ঘরে শনিটা, শনির সংখ্যা হচ্ছে 8, তাহলে সকাল 8টার সময় হাঁটলেন, রাত 8টায় হাঁটলেন, একটু হাঁটাহাঁটি করলেন। এইভাবে যদি আপনি ওই শনিটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে 12তম ঘরের রাহুটা বিরক্ত করবে না।
12তম রাহু, ঘরের রাহু যদি বিরক্ত করা শুরু করে, এটা আপনারা পাগল বানিয়ে দিবে। এইটা যে কই নিয়ে যাবে আপনাকে, এখন এমনি আপনি বাসায় আছেন, সারাদিন শুয়ে বসে থাকবেন, হয়তো শনি প্রথম ঘরে, এবং এগুলো নিয়ন্ত্রণ না করেন, 12তম ঘরের রাহু কোথায় যে নিয়ে যাবে, এটা আসলে আমি এখন বলতে যাচ্ছি না। এটা নিয়ে আমি আরও কথা বলবো, কারণ এটা তো জুন মাসের রাশিফল, কিন্তু আপনাকে ব্যায়াম করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। তো মীন রাশি জাতক জাতিকা, আপনাদেরকে আমি এটাই বলবো, ইটস এ বিউটিফুল টাইম, ইটস এ বিউটিফুল টাইম। টাকা পয়সা আসবে, জুন মাসে খুবই ভালো সময় কাটবে। জুন মাসের সেকেন্ড হাফে বাসার মধ্যে একটু মাথাটা ঠান্ডা রাখবেন। সূর্য যখন আসবে 13-14 তারিখে সূর্য চলে আসবে চতুর্থ ঘরে, তখন বাসার মধ্যে মাথাটা ঠান্ডা রাখবেন। বাট ইন জেনারেল বাসায় থাকেন, মায়ের সাথে সময় কাটান, ফ্যামিলির সাথে সময় কাটান, বাচ্চাদের সাথে সময় কাটান, নিজের সাথে সময় কাটান, পড়াশোনা করেন, গান শুনেন, আপনি ক্রিয়েটিভ কাজ করেন। এটা জীবনকে উপভোগ করার সময়, কিন্তু সাথে সাথে শনিকে নিয়ন্ত্রণে রাখতে হবে, পরিশ্রমের মধ্যে থাকতে হবে, কোনো চিন্তার কারণ নেই, খুবই ভালো থাকবেন। কেমন লাগলো রাশিফল? যদি ভালো লেগে থাকে, যদি খারাপ লাগে, যদি কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করে জানান। আর যদি আরও ডিটেলে কথা বলতে চান, জুন কেমন যাবে, জুলাই কেমন যাবে, 25 কেমন যাবে, আগামীতে লাইফ কেমন যাবে, তাহলে কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন।